হিন্দু রাষ্ট্র ও রাজতন্ত্র ফেরানোর দাবিতে পথে নেমেছে নেপালের হাজার হাজার মানুষ। এই দুই দাবি আদায়ে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে নেপাল। পুলিশের সাথে সংঘর্ষে এরই মধ্যে দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। বিমানবন্দর জোন সহ গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি এলাকায় 5 ঘন্টার কারফিউ জারি করা হয়েছে। নেপালে রাজতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে হাজার হাজার রাজতন্ত্রপন্থী বিক্ষোভকারী নেপালের পতাকা ও সাবেক রাজা জ্ঞানেন্দ্র শাহের ছবি নিয়ে কাঠমান্ডুর তিনকুনি এলাকা দিয়ে মিছিল করে যাবার সময় সহিংসতা ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষের পর অস্থিরতা ছড়িয়ে পড়ে। এতে 2 জন নিহত এবং কমপক্ষে 30 জন আহত হয়। কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে আহতদের মধ্যে প্রায় অর্ধেক পুলিশ কর্মী। ভিড় নিয়ন্ত্রণ করার চেষ্টা করার সময় তাদের উপর হামলা করা হয়েছিল। বিক্ষোভকারীরা পুলিশের দিকে পাথর নিক্ষেপ করে এবং 8টি গাড়িতে আগুন দেয়। তারা একটি সুপারমার্কেটে লুটপাট করে এবং কান্তিপুর টেলিভিশন ও অন্নপূর্ণা পোস্ট পত্রিকার অফিস ভাঙচুর করে। এদিকে একই সঙ্গে কাঠমান্ডুর আরেকটি অংশে রাজতন্ত্র ফেরানোর বিরোধিতা করে পাল্টা বিক্ষোভ হয়। মাওবাদী বিদ্রোহের নেতৃত্ব দেয়া সাবেক প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল বিক্ষোভকারীদের সমাবেশে ভাষণ দিতে গিয়ে বলেন, নেপালিরা অতীতে ফিরে যাবে না। হয়তো তারা বিক্ষোভ দেখানোর সাহস পেয়েছে কারণ আমরা জনগণের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছি। রাজতন্ত্র বিলুপ্তির পর থেকে গত 16 বছরে নেপালে 14টি সরকার গঠন হয়েছে। রাজনৈতিক অস্থিরতার জন্য দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হচ্ছে। এ অবস্থায় রাজনৈতিক অস্থিরতা, দুর্নীতি ও অর্থনৈতিক উন্নয়নের ধীর গতির কারণে রাজতন্ত্র ও হিন্দু রাষ্ট্রধর্ম ফিরিয়ে আনার দাবি ক্রমেই জোরালো হচ্ছে নেপাল জুড়ে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে পরিস্থিতি এখনও উত্তেজনাপূর্ণ। আরও সহিংসতা শুরু হলে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হবে। মাসুদ হাসান, বাংলা টিভি।